My dear students, now I am going to discuss a topic. The topic name is verb. Verb. Now I am going to discuss the definition of verb. Verb is a doing word. Do you know what is doing word? মানে যেটা দ্বারা কাজ করা বোঝায় বা কোনো কিছু করা বোঝায় সেটি হচ্ছে ডুইং ওয়ার্ড বা ভার্ব। তো ভার্বকে বলা হয় ডুইং ওয়ার্ড। ভার্ব ইজ এ ভার্ব হুইচ ডিনোটস স্টেট, অ্যাকশন আর সামথিং এলস। তো ভার্ব দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। কি করা বোঝায়? কাজ করা বোঝায়। ভার্বের তিনটি রূপ রয়েছে। কয়টি রূপ? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা কনজুগেশন অফ ভার্ব পড়ো নাই? যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম উপর ভিত্তি করে ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। পাস্ট পার্টিসিপল ফর্ম আরেকটা কি পাস্ট ফর্ম, আরেকটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। যাই হোক, তোমরা কি জানো যে ভার্ব কয় প্রকার? জানো ভার্ব কয় প্রকার? জানো ভার্ব হচ্ছে মেইনলি দুই প্রকার। there are two types of verb are available in English grammar. There are two types of verb are visible in English grammar. The first one is finite verb and the second one is non-finite verb. Finite and non-finite verb. Finite verb কাকে বলে এটা জানো? finite verb হচ্ছে যে ভার্বটা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, যে ভার্বটা দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায় এবং যে ভার্ব দ্বারা আমরা কি করতে পারি? টেন্স চিনতে পারি। মানে টেন্সের যে ইউজেস গুলো, টেন্সের যে অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো রয়েছে হচ্ছে ফাইনিট ভার্বে। আর হচ্ছে নন ফাইনিট ভার্বের মধ্যে পড়ে হচ্ছে জেরান্ড, পার্টিসিপল আর কি ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ পড়ি নাই? ইনফিনিটিভ পড়ি নাই আমরা। তুমি জানো ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ কাকে বলে জানো? কি যোগে ইনফিনিটিভ হয়? টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগে কি হয়? ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ দ্বারা তে, প্রতি, দিকে মানে টু যুক্ত করে। মানে তুমি যদি টু প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাও তাহলে এটা তে অর্থ দেয়। আমি যদি বলি টু সি দেখতে, টু রাইট লিখতে, টু টক কথা বলতে, তাহলে আমি ছিলাম হচ্ছে মানে ভার্ব। মেইন ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনিট আর নন ফাইনিট। ফাইনিট আর কি নন ফাইনিট। ফাইনিট ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আরেকটা কি অক্সিলারি ভার্ব। কোথা থেকে এসেছে এটা? ফাইনিট থেকে। কোথা থেকে এসেছে? ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, আর একটা কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে কয় প্রকার? অক্সিলারি ভার্ব তিন প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি আর হচ্ছে সেমি মডেল অক্সিলারি। সেমি মডেল অক্সিলারি। দেখো তাহলে আমি এখন আলোচনা করতে যাচ্ছি ফাইনিট ভার্বের। যে ফাইনিট ভার্ব কি কয়টা শিখলাম? দুই প্রকার। দুই প্রকার শিখি নাই? তাহলে ফাইনিট ভার্ব আমরা কয় প্রকার শিখেছি? We have learned there are two types of finite verb are available in the English grammar. The first one is principal verb and the second one is auxiliary verb. ট্রানজিটিভ প্রিন্সিপাল ভার্বটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা কি ইনট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ট্রানজিটিভ ভার্ব এন্ড হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানো কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটা কি আছে? অবজেক্ট রয়েছে। which has object, যার কি অবজেক্ট আছে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, বাট ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই। ইনট্রানজিটিভ ভার্বের কি নাই? অবজেক্ট নেই। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে। ট্রানজিটিভ ভার্বের কি আছে? ট্রানজিটিভ ভার্ব কি নেয়? অবজেক্ট নেয়। অবজেক্ট নেয়। আর ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ অবজেক্ট নেয় না। ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয়। আমি যদি বলি যে he takes a pen, he takes a pen, তাহলে টেকটা এখানে কি ভার্ব? তো অবশ্যই, কিন্তু এখানে কি ভার্ব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। we know transitive verb takes a object, an object. তো আমি বলেছিলাম he takes a pen, সে একটা কলম নেয়। তাহলে টেকের উপর পরে কি রয়েছে? অবজেক্ট আছে না? এই পেনটা অবজেক্ট না? এই পেনটা অবজেক্ট না? তাহলে আমরা বলতে পারি we can obviously কি term it as a transitive verb. The take is a transitive verb because of taking object at the end of the sentence. Okay? আর intransitive verb intransitive verb গুলো অবজেক্ট নেয় না। intransitive verb object ছাড়া, without object it can function alone. Since any object
intransitive verb can function in accordance with its function. তার নিজ মানে নিজ কাজ দ্বারাই অবজেক্ট ব্যতীত intransitive verb কাজ করতে পারে, এবং এটার যে বাক্যটা intransitive verb-এর যে বাক্যটা, সেই বাক্যটা পূর্ণ অর্থ দেবে উইদাউট এনি অবজেক্ট, আমি যদি intransitive verb-এর উদাহরণ দেই তাহলে আমি বলতে পারবো go, come, appear, disappear, fly, arrive, float, swim, soap, cry, scream, এগুলো হচ্ছে intransitive verb-এর উদাহরণ। such word are example of intransitive verb which has been talked by me, এটা আমার দ্বারা কি বলা হয়েছে, in front all of you। আমি যদি বলি he goes, বাক্যটা কি পূর্ণ অর্থ দিচ্ছে না? বাক্যটা পূর্ণ অর্থ দিচ্ছে না? he goes, সে যায়, বাক্যটা কি পূর্ণ অর্থ দিচ্ছে? বাক্যটা পূর্ণ অর্থ দিচ্ছে। আমি যদি বলি he arrives, সে পৌঁছে, he has arrived, বাক্যটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা জানো, সংজ্ঞাটা জানো, যে কাজটি শেষ হয়েছে ফল এখনো বিদ্যমান, the result is visible yet, এখন অব্দি দৃশ্যমান। যাও তাহলে intransitive verb অবজেক্ট নেয় না, ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নেয়। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নেয় বাট ইনট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নেয় না। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখেছি ভার্ব প্রধানত দু প্রকার, একটা হচ্ছে ফাইনিট, একটা হচ্ছে নন ফাইনিট। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর একটা কি ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা আবার কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে কি বাক্যের সহায়ক। অক্সিলারি মানে তো সহায়ক না, অক্সিলারি মানে সহায়ক না। অক্সিলারি ভার্ব কোনগুলো? আমরা এমনিতেই আমাদের কাছে দৃশ্যমান থাকে, আমাদের কাছে অ্যাপারেন্ট মানে ভিজিবল থাকে হচ্ছে অক্সিলারি ভার্বগুলো am, is আর was are। এমনি আমরা ইন জেনারেল এটা জানি যে am, is আর was are এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের উপর ভিত্তি করে কি আমাদের মূল ভার্ব চেঞ্জ হতে পারে। ডিপেন্ডিং অন অক্সিলারি ভার্ব the main verb of the sentence can be modified or changed। অক্সিলারি ভার্ব বাক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভার্বকে অন্য একটা ফর্মে নিয়ে যেতে। বুঝতে পেরেছ? তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে আবার তিন প্রকার, প্রাইমারি অক্সিলারি, সেমি মডাল, মডাল। প্রাইমারি অক্সিলারি গুলো কি? বি ভার্ব। আমরা জানি কি, আমরা রাইট নাও ভার্ব পড়ে নাই, বি ভার্ব থেকে হয় am, is are, was are থাকবে, এটা কি টেন্সের উপর ভিত্তি করে। যদি থাকে once upon a time, there was a king, তাহলে বলতে বি ভার্ব দেওয়া থাকবে, তাহলে ওখানে was বসাবে, is বসাবে, সেটা তোমার গ্রামাটিক্যাল রুলস ফলো করে বসাতে হবে। বুঝতে পেরেছ? তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর কি বি ভার্ব গুলো হ্যাভ, তারপর ডু ভার্ব, ডু, ডিড। চলো, তারপর হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি গুলো কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ওগুলো দ্বারা পারমিশন বোঝায়, পসিবিলিটি বোঝায়, পারমিশন, পসিবিলিটি, অ্যাপ্রুভাল বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। এবং আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে কি মূল ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে বসে, টু বসে না, ইনফিনিটিভ বসে না। মডেল অক্সিলারি ভার্ব cannot have any infinitive. I repeat to all of you, model auxiliary verb cannot take any infinitive form. Okay, model auxiliary verb এর পরে 2 plus v1 হয় না। তুমি বলতে পারবে না I can to do the work. It is totally wrong sentence in accordance with English grammar. বুঝতে পেরেছো? In the light of English grammar, we have to know the rules of English grammar properly. If you want to get good result, if you want to gain properly in your life, then you have to master the English grammatical rules in your own way, নিজের মতো করে। বুঝছো? সাথে বুঝতে পেরেছো? হ্যাঁ, রাব্বি, সাফরিয়া, have you got my lecture? তাহলে আমরা কি শিখলাম? অক্সিলারি ভার্ব তিন প্রকার, প্রাইমারি, মডেল বললাম, মডেল বলেছি, মডেল বলেছি। তাহলে কি সেমি মডেল গুলো হলো নিড, ডিয়ার, ও টু। হ্যাঁ, এটা বললাম। এগুলো হচ্ছে কি সেমি মডেল অক্সিলারি। সেমি বোঝাও, অর্ধ। আমরা তাহলে শিখছি যে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, or verb is a verb which denotes the action or state. কাজ করা বোঝায়। কি বোঝায়? কাজ করা বোঝায়। স্টেট বোঝাবে, স্টেট মানে অবস্থা, অ্যাকশন মানে কাজ। বুঝতে পেরেছো? স্টেট মানে আবার রাষ্ট্র হয়। স্টেট মানে রাষ্ট্র। আমি যদি হোয়াট ইজ ইউর স্টেট টুডে,
মানে কি রাষ্ট্র বোঝায়, অবস্থা বোঝায়। তাহলে তাহলে আমরা শিখলাম ভার্ব হচ্ছে, ভার্বের ডিফিনেশন, উই হ্যাভ লার্নড দ্য ডিফিনেশন অফ ভার্ব এন্ড দ্য মেইন ক্লাসিফিকেশন অফ ভার্ব এন্ড দ্য মেইন ক্লাসিফিকেশন অফ ভার্ব। তাহলে ভার্বের ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার, ট্রানজিট ফাইনিট আর নন ফাইনিট। নন ফাইনিট গুলো আমরা শিখেছিলাম জেরান্ড, ইনফিনিটিভ আর হচ্ছে কি পার্টিসিপল। আমরা আমরা জেরান্ড কি পড়েছিলাম মনে আছে তোমাদের? I have discussed already about I have discussed it already in the class, in the previous class. শিখা নেই জেরান্ড কাজগুলো শিখা নেই, হ্যাঁ ইনফিনিটিভ কাজগুলো শিখা নেই, পার্টিসিপল কাজগুলো শিখা নেই। তুমি বলতে পারবে জেরান্ড কাকে বলে? হ্যাঁ দেখো, জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, এবং এটা ইট অ্যাক্টস লাইক নাউন, ইট অ্যাক্টস লাইক নাউন। on the other hand, participle is also takes ing form at the end of the verb, but it acts as a adjective. adjective মতো কাজ করে না ভার্বের মতো কাজ করে, adjective মতো কাজ করে। যেটা নাউনের মতো কাজ করে, participle adjective মতো কাজ করে। I have caught colds. Okay, তাই মানে I feel কি, I feel কি কি বলতে পারবে বলো? I feel কি বলো? রাইট নট ভার্বে আমরা জানি দুটো ওয়ার্ড, দুটো মেইন ভার্ব থাকলে একটা পর একটা আইনজি যুক্ত হয়। তাহলে কি আই ফিল কি যুক্ত করতে পারবো? কিন্তু নিজের ভার্ব। আই ফিল কি ভমিটিং, ভমিটিং ভমিটিং বসলে হবে না। যাও লেট ইট পাস। তাহলে তাহলে কি আবার ট্রানজিটিভ ভার্বেরও কিছু মেইন ভার্ব রয়েছে, ট্রানজিটিভ ভার্বেরও কিছু ইনট্রানজিটিভ ভার্বেরও কিছু মানে তাদেরও কিছু ভার্ব আছে in accordance with transitive verb and intransitive verb. ট্রানজিটিভ ভার্বের কিছু ভার্ব রয়েছে, মানে সাবসেকশন, মানে ট্রানজিটিভ ভার্বের অন্তর্গত কিছু ভার্ব রয়েছে, সেগুলো জানো? তুমি জানো? বলো দেখি ট্রানজিটিভ ভার্বের কি কি ভার্ব রয়েছে? ট্রানজিটিভ ভার্ব মধ্যে পড়ে হ্যাঁ অ্যাক্টিভ ভার্ব, হ্যাঁ অ্যাক্টিভ ভার্ব, গুড। আই নো ডক, হ্যাঁ রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। বসো, তুমি বলতে পারবে ইনট্রানজিটিভ ভার্ব কয় প্রকার? 3 প্রকার। কি কি? পজিটিভ, প্রিপজিশনাল, গুড। বসো। তাহলে আমরা শিখলাম ইনট্রানজিটিভ ভার্ব আবার 3 প্রকার। ইনট্রানজিটিভ ভার্ব আবার কি? নো লাফিং, স্টপ ইউর লাফিং। দেখো ইনট্রানজিটিভ ভার্ব কয় প্রকার? 3 প্রকার। একটা কি বললাম? পজিটিভ, একটা কোপুলেটিভ, আরেকটা হচ্ছে কি প্রিপজিশনাল অর গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব বুঝো? গ্রুপ ভার্ব গুলো বুঝো? যেমন অ্যাক্ট অন, করো নাই, দেয়ারে, গ্রুপ ভার্ব গুলো করো নাই? তুমি করো নাই গ্রুপ ভার্ব গুলো? গ্রুপ ভার্ব গুলো, প্রিপজিশনাল ভার্ব গুলো